ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণী গণিত অধ্যায় 3-এর সৃজনশীল সলভ করব। তো আমরা যে প্রশ্নটা আজকের লেকচারে সলভ করব সেইটা প্রশ্নটা আমি এখানে তুলে রেখেছি। রাইসা তার বিদ্যালয় হতে প্রাপ্ত বৃত্তি ও উপবৃত্তির মোট 10,000 টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখে। বার্ষিক মুনাফার হার 8%। ক নাম্বার, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 এর উৎপাদকে বিশ্লেষণ করো। খ নাম্বার, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। গ নাম্বার, সরল মুনাফার ক্ষেত্রে উক্ত টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে উক্ত টাকা। তাহলে এখন দেখো আমরা ক নাম্বারটা কিভাবে করব। এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 মিডল টার্ম করতে হবে। মাইনাস 6x প্লাস x মাইনাস 6, x কমন নাও, x মাইনাস 6 প্লাস 1 কমন নাও, x মাইনাস 6। তাহলে x মাইনাস 6 x প্লাস 1, এই যে মিডল টার্ম, হ্যাঁ, অর্থাৎ 6 থেকে 1 গেলে 5 থাকে। তাই এই গেল আমাদের উত্তর, ক নাম্বারটা হয়ে গেল। এরপর আমরা করব হচ্ছে খ নাম্বার করার সময় দেখো সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি সরল মুনাফার সূত্রও লাগবে, চক্রবৃদ্ধি মুনাফার সূত্রও লাগবে। আমরা জানি সরল মুনাফা I সমান সমান PNR, চক্রবৃদ্ধি মূলধন C সমান সমান P ইন্টু 1 প্লাস R হোল পাওয়ার N, P ইন্টু 1 প্লাস R হোল পাওয়ার N। এখন এখানে বা দেওয়া আছে যেটাই লেখো, দেওয়া আছে কি P সমান সমান 10,000 টাকা, N সমান সমান 5 বছর, R সমান সমান 8%, 8/100। এখন সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা বের করো। সরল মুনাফা I সমান সমান 10,000 1 যোগ 8/10, এটার পাওয়ার হচ্ছে 5, এত টাকা। তাহলে এখন দেখো, ধরো কি লিখলাম, এত ইন্টু 8/100 ইন্টু 5, এত টাকা। এটা হচ্ছে সরল মুনাফা, হ্যাঁ। তাহলে এই 200 না 200 কাটো, 5 এটা 40, তার মানে 4,000 টাকা। 4,000 টাকা, এই 4,000 টাকা হচ্ছে আমাদের সরল মুনাফা। এখন আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন, তারপর চক্রবৃদ্ধি মুনাফা। সুতরাং চক্রবৃদ্ধি মূলধন C সমান সমান 10,000 1 যোগ 8/100, এটার পাওয়ার 5, এত টাকা। তাহলে এখন দেখো 10,000 100 যোগ 8, এটার পাওয়ার 5, এত টাকা। তাহলে এখন কত হবে দেখেন, তাহলে 10,000 108 ভাগ 100, তাহলে এটাকে 100 দ্বারা ভাগ করে এটার পাওয়ার 5 করো, ক্যালকুলেটরে করে নাও। তো সমান সমান 14,69,328 টাকা। এই টাকাটা হচ্ছে কিন্তু তার কি, এই টাকাটা হচ্ছে তার চক্রবৃদ্ধি মূলধন। এখন চক্রবৃদ্ধি মূলধন থেকে চক্রবৃদ্ধি মুনাফা, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা এটা থেকে আসলটা বাদ দিতে হবে। 14,693.28 মাইনাস 10,000, এত টাকা সমান সমান 4,693.28 টাকা।
তাহলে এখন পার্থক্য, সুতরাং পার্থক্য কত হবে? পার্থক্য হচ্ছে 693.28 মাইনাস 4000 এত টাকা সমান সমান কত? 6,693.28 টাকা। এইটাই হচ্ছে আমাদের উত্তর। তো দেখেন এই যে অঙ্কগুলো, এগুলো শুধু সূত্র অনুসারে মানগুলো বসাইতে পারলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো প্রথমে আমরা জানি সূত্র লিখছি, আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু পিএনআর, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র লিখছি, দেওয়া আছে লিখছি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করেছি। তারপরে পার্থক্য, পার্থক্য মানে কি? চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা থেকে বিয়োগ করতে হবে, তাহলে আমরা পার্থক্যটা পাবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা যাব গ নাম্বার অঙ্কে। গ নাম্বারে আছে কি দেখো তো, সরল মুনাফার ক্ষেত্রে উক্ত টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? সরল মুনাফার ক্ষেত্রে, তাহলে আমার এইখান থেকে কিন্তু সরল মুনাফাটা লাগবে, অর্থাৎ এখান থেকে আমাদের সরল মুনাফাটা নিয়ে কাজ করলে দরকার নাই, এটা না হইলেও হয়। দেখেন কি করবেন আপনারা। সরল মুনাফা আমরা জানি, সরল মুনাফা ইকুয়াল টু এত, এই ইয়েটা লাগবে, মানটা লাগবে গ নাম্বার। তারপরে লেখো এখানে, এখানে আসল পি সমান সমান 10,000 টাকা। তাহলে মুনাফা আসল কত? মুনাফা আসল, মুনাফা আসল কি হবে? মুনাফা আসলের দ্বিগুণ, তার মানে এটার সাথে আরো 2 গুণ করো, এত টাকা সমান সমান কত? 20,000 টাকা, এত টাকা। তাহলে এখন এটা থেকে মুনাফা বের করো, তাহলে মুনাফা কত? মুনাফা, মুনাফা আসল থেকে আসল বিয়োগ করবা, মুনাফা পাবা। তাহলে পাইলাম কি আমি? 1,000 টাকা, এটাই হচ্ছে আমার মুনাফা। এই মুনাফাটাই হচ্ছে সরল মুনাফা, এই মুনাফাটাই হলো সরল মুনাফা। তাহলে এখন মুনাফার হার, মুনাফার হার আর সমান সমান 8%, 8/100। তারপরে তোমার প্রশ্ন মতে দিয়ে দাও, প্রশ্ন মতে। ও আচ্ছা, বছর এন সমান সমান প্রশ্নবোধক চিহ্ন, এটা বের করতে হবে। তাহলে এখন আমরা পিএনআর সমান সমান কত পাইছিলাম ওখানে? 10,000। সরল মুনাফা পাইছিলাম 10,000। এখন পি এর মান কত? পি এর মান বসাও, পি এর মান বা এন সমান সমান 10,000 পি আর। এখন এখান থেকে 10,000, তাহলে 10,000 ইন্টু 8/100, এই শূন্য এই শূন্য, এই 2 শূন্য এই 2 শূন্য, তাহলে ভাগ করলে কত? 12 সমস্ত 1-এর 12.5%, 12 সমস্ত 1-এর 2, এত বছর। তাহলে এটি হচ্ছে আমাদের সময় নির্ণয় করা হয়ে গেল। তো দেখেন এখানে আমরা অঙ্কগুলো যে আমাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে তাও কিন্তু না, খুব সোজা অঙ্ক। অর্থাৎ অষ্টম শ্রেণীতে নির্ণয়, অষ্টম শ্রেণীতে তোমাদের যে অঙ্কগুলো করছে সেগুলো মনে রাখলেই হবে। হ্যাঁ, নির্ণয় কত হবে? 12.5 বছর, 12.5 বছর। হ্যাঁ, বা উত্তর 12.5 বছর, ANSWER 12.5 বছর। তাহলে এখন দেখো এই অঙ্কগুলো আমরা যদি মনে করি যে না এটা খুব জটিল, আসলে এগুলি জটিল না, এগুলো হচ্ছে জাস্ট তোমাদের একটু সূত্রগুলো মনে রেখে কাজগুলো করতে হবে, তাহলেই হয়ে যায়। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরে আমরা আমাদের আজকের লেকচারের শেষ অঙ্ক অর্থাৎ গ নাম্বারটা করে ফেললাম। তো যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা।
তো ভালো থাকো, সুস্থ থাকো।